হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি এই প্যানেলে কিছু সমস্যা নিয়ে এসেছি। আগের ভিডিওতে আমি এই প্যানেলে রিভিউ করেছি, যারা না দেখেছেন তারা ভিডিওটা দেখে নেবেন। সেই ভিডিওতে আমি বলেছিলাম যে এর থেকে হামিং আসছে, তো বিভিন্ন রকমের সমস্যা, সেই সমস্যাগুলো আজকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা পুরো দেখবেন, তাহলে এই প্যানেলটা বাড়িতেই ঠিক করে নেবেন। যে হামিং, যেটা সব থেকে হামিং আসছে এই বোর্ডে, তো বিনা কারণেই হামিং আসছে। এই বোর্ডে ঠিকঠাক গ্রাউন্ড করা নেই, ঠিক আছে? সেই কারণে এই বোর্ড থেকে হামিং আসছে। আপনাদের বোর্ডে যদি এটা হামিং যদি না আসে, তাহলে গ্রাউন্ড টানার দরকার নেই। গ্রাউন্ড কী করে টানবেন? এই যে এখানে দেখতে পাচ্ছেন ইউএসবি যে মেটাল বডি আছে, এখান থেকে একটা তার নিয়ে এই যে অডিওর যে সবুজ যে আমি তার বার করেছি, এই সবুজ তারে দিয়ে দিচ্ছি। তাহলে আমার সবুজ তারটাও গ্রাউন্ড, প্লাস আমার বডিটাও গ্রাউন্ড করা আছে। এর ফলে হামিং জিরো হয়ে যাবে। 40% 45%-এর ওপর দিলেও সাউন্ড এতে ফাটবে না। যদি ফাটে তাহলে আপনারা এই ক্যাপাসিটরটা চেঞ্জ করবেন, যদি ফাটে। না ফাটলে এটা চেঞ্জ করার দরকার নেই। আর এই বোর্ডে কোনো প্রোটেকশন দেওয়া নেই, আমি এতে প্রোটেকশন দিয়ে নিয়েছি। এই যে খুবই সিম্পল প্রোটেকশন দিয়েছে আমি এতে। একটা ডায়োড দিয়েছি, এই ডায়োডের যে সাদা অংশ সেটা নেগেটিভের দিকে দিচ্ছি, আর যেটা কালো অংশ সেটা নেগেটিভে, যেখানে ইনপুট হবে, যে ভোল্টেজ যেটা ইনপুট হবে সেখানে দিয়ে দিচ্ছি। আর এখান থেকে আমার নেগেটিভ ইনপুট হবে, আর বোর্ডে তো আসছেই। আর পাশেরটা হচ্ছে পজিটিভ। সাদা তারের থেকে যদি পজিটিভ আর লাল তার থেকে যদি নেগেটিভ আসে, বোর্ডে কিচ্ছু হবে না। 100% গ্যারান্টি দিচ্ছি, কিচ্ছু হবে না। আপনারা নিশ্চিন্তে এই প্রোটেকশনটা লাগাবেন, কোনো সমস্যা হবে না। উল্টো দিন কিচ্ছু হবে না। তারপরে আপনারা যদি এটা 12 ভোল্টে চালাতে চান, কি করবেন? 12 ভোল্ট যে 78 যে রেগুলেটর আছে, সেটা যে 12 ভোল্ট ইনপুট হয়ে 5 ভোল্ট যেটা আউটপুট করে, সেটা আপনারা এখানেও দিতে পারেন 5 ভোল্টে। এখানে একটা এসএমডি 7805-এর একটা ভোল্টেজ রেগুলেটর পাওয়া যায়, সেটা আপনারা এখানে লাগাবেন। এই জায়গাটা লাগাবেন, এই যে সাদা সিলভার পয়েন্টে এখানে লাগাবেন। তাহলে এখান থেকে 12 ভোল্ট দিলে আপনার এখানে বোর্ডে কিচ্ছু হবে না। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা 12 ভোল্টে পয়েন্ট কীভাবে করা আছে। এই যে কন্টিনিউটি রেখে এখানে দেখুন 12 ভোল্ট লেখা আছে না, এখানে 12 ভোল্ট ধরে আমরা এখানে ধরবো। এখান থেকে 12 ভোল্ট এখানে আসছে। দেখুন কন্টিনিউটি আসছে, মানে এই সাইডটা হচ্ছে আমার 12 ভোল্ট ইনপুট হচ্ছে। এই যে এখান থেকে 12 ভোল্ট ইনপুট হয় এখানে আসছে, আর এখান থেকে আমার 5 ভোল্ট আউটপুট হচ্ছে। 5 ভোল্ট আউটপুটটা আমি এই যে লাল তারাই দিয়ে দিচ্ছি। এখানে 5 ভোল্ট আউটপুট হচ্ছে। এই যে দেখুন কন্টিনিউটি। আর এটা তো গ্রাউন্ড। এই যে অডিও যেটা আছে, অডিও যে নেগেটিভ, সেটা আমি এই বডির সঙ্গে দিয়ে দেখাচ্ছি। এই যে দেখেছেন এটা গ্রাউন্ড। এই যে নেগেটিভ যেটা বলেছিলাম বডির সঙ্গে জুড়ে দিতে, এই নেগেটিভটা আমি ধরেছি সবুজ রঙের পিনটা, সেটা এখানে দিলে এই যে এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে 12 ভোল্ট ইনপুট, এটা হচ্ছে 5 ভোল্ট আউটপুট। তারপরে এই বোর্ডে যদি আপনাদের কোনো বক্স বা ক্যাবিনেটে যদি লাগিয়ে রাখেন, তখন যদি ব্লুটুথ রেঞ্জ যদি কম হয়ে যায়, এই ব্লুটুথ এন্টেনার এখান থেকে একটা লাল তার বা যে কোনো তার জুড়ে নেবেন, আর সেটা বাইরে একটুখানি বার করে রাখবেন, তাহলে রেঞ্জটা আরও বেড়ে যাবে। তারপরে এই বোর্ডে একটা সব করেও যদি সমস্যা আসে, তাহলে আপনারা এই যে আইসির দিকে একটুখানি লক্ষ্য করবেন। এই যে আইসির যে পিনগুলো আছে না, এই পিনগুলো এখানে দেখবেন এখানে রাং লেগে থাকে, তাহলে সোল্ডারিং দিয়ে এটা সরিয়ে দেবেন। আর যদি এখানে কোনো ময়লা বা ফ্লাক্স যদি লেগে থাকে, তাহলে সেটা থিনার বা পেট্রোল দিয়ে একটু পরিষ্কার করে নেবেন, তাহলে এটা ভালো থাকবে। আর যদি এটা গরম হয়, তাহলে ভাববেন এই আইটার ভিতরে শর্ট হয়ে আছে। এখানে 24 মেগাহার্টজের ক্রিস্টাল দেওয়া আছে।
এই যে তারটা আমি সব জুড়ে নিয়েছি। আমার এতে এসব করার পরেও হামিং আসছিল বলে আমি এখানে 470 মাইক্রোফ্যারাড 10 ভোল্টের একটা ক্যাপাসিটার লাগিয়ে দিচ্ছি। আপনাদের এতে যদি হামিং আসে তাহলে আপনারা এখানে 470 মাইক্রোফ্যারাড বা 1000 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটার লাগিয়ে দেবেন, হামিংটা কমে যাবে। বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, আর এরকম ভিডিও আরো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিন। দেখা হবে পরে কোনো ভিডিও।